আহ, জামাত এবার নির্বাচনে এনসিপির সাথে জোট করেছে। জামাতের সাথে এনসিপির জোটকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অনেকেই বলেছে এতে এনসিপির লস হয়েছে, কেউ বলেছে এটা জামায়াতের লস হয়েছে। এর সাথে আরো একটু জানতে চাই, রাজনৈতিক দল হিসেবে এনসিপি ভবিষ্যতে কেমন করবে বলে আপনি মনে করেন? রাজনৈতিক দল হিসাবে আমি যদি মূল্যায়ন করি, এনসিপি এবার ওয়ান্ডারফুল ফলাফল করেছে নির্বাচনে। তারা প্রায় 3% মতো ভোট পেয়েছে এবং তারা 30টা আসনে নির্বাচন করেছে জোটের পক্ষ থেকে। 30টার মতো আসনে, আরো কিছু আসনে হয়তো থাকতে পারে, এমনি 30টার মতো আসনে নির্বাচন করে তারা 6টা আসনে জয়লাভ করেছে। 6 জন এমপি গিয়েছে, একদম ইয়াং এমপিরা যারা জীবনে প্রথমবার ইলেকশন করলো এবং নির্বাচিত হলো। এইটা একটা নতুন দল হিসেবে আমি বলবো এনসিপির বিশাল সাকসেস। ওকে। এবং আমরা যদি মূল্যায়ন করি যে এনসিপি যদি জোটে না গিয়ে একা একা ইলেকশন করতো, তাহলে এখানে সম্ভাবনা আছে যে হয়তো এনসিপি একটাও আসন জিততো না, অথবা হয়তো ম্যাক্সিমাম একটা আসন জিততো, এরকম একটার বেশি আসন জিততো না। তো এই দিক থেকে আমি যদি চিন্তা করি, তাহলে এনসিপি খুবই ভালো ডিসিশন নিয়েছে যে তারা জোটের সাথে গিয়েছে এবং জোটে গিয়ে তারা নির্বাচন করে 6 জন এমপি সংসদে গিয়েছে এবং বিরোধী দলের চিফ হুইপ হয়েছে এবং 3য় বৃহত্তম রাজনৈতিক দল হয়েছে দেশের। এটা নতুন দল হিসেবে এনসিপি সেলিব্রেট করার মতো ব্যাপার, খুবই ভালো ব্যাপার, প্রত্যাশার বাইরে, মানে খুবই ভালো ফলাফল করছে। এখন এটা যদি আমরা চিন্তা করি যে আমি বললাম যে জোটে না গিয়ে যদি একা ইলেকশন করতো তাহলে এরকম ভালো করতে পারতো না। সো জোটে যাওয়ার ডিসিশনটা খুবই ভালো ডিসিশন ছিল। এখন আমরা যদি চিন্তা করি যে জোটে বিএনপির সাথে যদি এনসিপি জোটে যেত, তাহলে জামাতের সাথে জোটে যাওয়ার মধ্যে কেমন তফাৎ হতো। তো বিএনপির সাথে যদি এনসিপি জোটে যেত, তাহলে এনসিপি কে বিএনপির পক্ষ থেকে 4-5টার বেশি আসন দিত না, যেটা আলোচনা আমরা শুনেছিলাম। এটা যেমন জমিয়তকে বিএনপি দিয়েছে সর্বোচ্চ 4টা আসন, তার একটা শরিক দলকে। এনসিপি কে এর বেশি দেওয়ার কথা না, দিত না। তো এতে করে যেটা হতো যে এনসিপি 4টা আসন, ওই 4টা আসনের মধ্যে এবারে কে জিততো, কয়জন জিততো, এটা একটা রিস্কের ব্যাপার। তার মানে তো 30 জন যে এখন নির্বাচন করলো, তাদের যে একটা পলিটিক্যাল ভিত্তি তৈরি হলো ওই আসনগুলাতে, এটা হতো না। দ্বিতীয়ত হচ্ছে যে এখন তো 6 জন জিতলো, তখন তো আসনই থাকতো 4টা। সো 4টার মধ্যে কয়টা জিতে সেটা একটা ইয়ে থাকতো। আর বিএনপির সাথে জোট করলে যেটা হতো যে 4টা আসন দেওয়া হতো, সেই 4টা আসন থেকে জিতে আসতে পারতো কিনা, এটা একটা রিস্ক ছিল। যেমন জমিয়তকে 4টা আসন দেওয়া হচ্ছে, জমিয়ত একটাও জিতে নাই। একটাতে বিএনপির বিদ্রোহী জিতেছে, অন্যগুলোতে অন্যরা জিতেছে। তো এই এনসিপি কে যদি বিএনপির সাথে জোটে যেত, 3টা বা 4টা আসনে যদি দিত, সেখানে হয়তো বিএনপির বিদ্রোহী থাকতো, তারা জিতে আসার চান্স ছিল, বা বিদ্রোহীর সাথে কম্পিট করে না পেরে হয়তো জামাত জিতে যেত। যেমন রাশেদ খানের আসনটাই যেটা হয়েছে গণ অধিকার পরিষদের, সেটা জামাত জিতে গিয়েছে, অথচ এটা বিএনপির কোর আসন ছিল। বিএনপির বিদ্রোহী ছিল, রাশেদ খানও ছিল, জামাত জিতেছে। তো এনসিপির ক্ষেত্রে এটা হতো এবং এনসিপির জিতে আসার সম্ভাবনা খুবই কম হতো। এখন যে এনসিপির পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন সংসদে, সেটা থাকতো না, চিফ হুইপ হওয়ার সুযোগ তো থাকতোই না। তারপর হচ্ছে এতগুলো আসনে যে ভিত্তি তৈরি হলো, সেটা হতো না। এট দ্য সেম টাইম পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের এক্সিস্টেন্সটা একটা থ্রেটের মুখে পড়তো, কারণ তাদের যে অ্যাসপাইরেশন নেতাদের মধ্যে ইলেকশন করার ব্যাপারে, তো সেক্ষেত্রে মাত্র 4 জন যদি ইলেকশন, 4-5 জন যদি ইলেকশন করতে পারতো, তাহলে বাকিরা হয়তো দল ছেড়ে চলে যেত, দল একটা ভাঙনের মুখে পড়তে পারতো। এটা আশঙ্কা করেই তো তার শেষ পর্যন্ত তারা জামাতের সাথে গিয়েছে। আদর্শিক মিল আছে, ঠিক আছে, কিন্তু এট দ্য সেম টাইম আদর্শিক ঐক্য প্লাস হচ্ছে যে নিজেদের দল গোছানো এবং দল টিকিয়ে রাখা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ডেফিনেটলি। এনসিপির সাথে এনসিপি থেকে কয়েকজন জামাতের সাথে জোট হওয়ার কারণে বের হয়ে গিয়েছিল, যেমন তার মধ্যে একজন ডাক্তার তাসনিম জারা আসন ঢাকা 9 ইলেকশন করেছে। এখানে এনসিপি সেকেন্ড হয়েছে, তাসনিম জারা থার্ড হয়েছে, কিন্তু দুজনে বেশ ভালো ভোট পেয়েছে। যদি এই দুইজনের ভোট একসাথে হতো, তাহলে বিএনপির প্রার্থীর সাথে ডিফারেন্স খুবই কম। মানে হয়তো দুজন একসাথে থাকলে মানুষের যে ভাইব তৈরি হতো, যারা জিতে যেতে পারে, তাহলে হয়তো এখানে জিতে যেত। তো তাসনিম জারার ক্ষেত্রে আমি বলবো যে তাসনিম জারা জোট ছেড়ে গিয়ে, মানে দল ছেড়ে গিয়ে লুজার হয়েছে এখানে। তাসনিম জারা যদি এনসিপিতে থাকতো, তাহলে ঢাকা 9 আসন জামাতের জোটের পক্ষ থেকে তাসনিম জারা পেত, এবং একটা ভালো সম্ভাবনা ছিল যে তাসনিম জারা আবার এমপি হয়ে সংসদে যেতে পারতো। তো আমি মনে করি এখানে তাসনিম জারা একটা ভুল ডিসিশন ছিল যে তাসনিম জারা এখানে বের হয়ে গিয়ে জিততে পারে নাই।